শ্রাবণ মাস যেহেতু শুরুর পথে তার জন্য একটু ভিড়টা হালকা রয়েছে। এই যে নেমে গেছি আমরা তারকেশ্বর, এবার চলুন স্টেশনের বাইরে চলে যাব। ডালা কিরকম স্টার্টিং আছে আপনাদের এখানে? ডালা কিরকম স্টার্ট আছে এখানে পুজো দেওয়ার জন্য? যেরকম নেব সেরকমের ওপরে। শুভ সুপ্রভাত, আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাব তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে। আমার ট্রেন রয়েছে 10টা 20-তে। শ্রাবণ মাস পড়ে গেছে আর তারকেশ্বরে জল ঢালাও শুরু হয়ে গেছে বাবার মাথায়। তারকেশ্বরে কেমন এখন ভিড় আছে এবং পুজো দেওয়ার যে নিয়ম সেইগুলো আমি আপনার সাথে আলোচনা করব। কোথায় মন্দিরে খাওয়া দাওয়া করবেন, পূজার ডালির কেমন দামপত্র আছে এবং কোথায় গিয়ে থাকবেন, আমি সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তারকেশ্বর লোকাল ট্রেনে উঠে পড়েছি, প্ল্যাটফর্ম নাম্বার 6-এ আমাদের দিয়েছে, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। শ্রাবণ মাসের একদম প্রথম দিকেই 4টা শ্রাবণ আমাদের যাত্রাটি আমরা শুরু করেছি, তাই তুলনামূলকভাবে ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। শ্রাবণ মাসের প্রথম দিক হলেও অনেকেই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন, তাই ট্রেনের সহযাত্রীরা একসাথে মিলে রওনা দিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার কিন্তু 3টে ট্রেন রয়েছে। গোহাট লোকাল আছে, তারকেশ্বর লোকাল এবং আরামবাগ লোকাল। আমরা রওনা দিয়েছিলাম তারকেশ্বর লোকাল ট্রেনে করে 10টা 20 AM এবং ভাড়া পড়েছিল পার পার্সন 15 টাকা। এটা হলো শেওড়াফুলি স্টেশন। যারা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তারা এই স্টেশনে নেমে এবং নদী থেকে জল তুলে বাঁকে করে খালি পায়ে বাবার মন্দিরে জল ঢালতে যান। কৈকাল আর 2টো স্টেশন পরেই হচ্ছে তারকেশ্বর। এই লোকনাথ ঢুকে গেছে, লোকনাথ স্টেশনের পরেই হচ্ছে তারকেশ্বর। চলে এসেছি আমরা। এই যে নেমে গেছি আমরা তারকেশ্বর, এবার চলুন স্টেশনের বাইরে চলে যাব। তারকেশ্বর স্টেশনের একদম বাইরে, তো এখান থেকে টোটো নিয়ে নেব। টোটোর কত কি ভাড়া সেটা জেনে নেবো চলুন। আর এখানে হচ্ছে এই রিক্সা আছে আর টোটো আছে। তো রিক্সা হচ্ছে কত করে ভাড়া মন্দির পর্যন্ত? হ্যাঁ 30 টাকা রিক্সা। আর টোটো 30 টাকা। এখান থেকে টোটো এবং রিক্সা যে যার মতো করে ইচ্ছা মতো দাম বলবে, কেউ 30 টাকা, কেউ 10 টাকা। সব থেকে বেস্ট অপশন হবে এখানে পায়ে হেঁটে যাওয়া, তো সেটাই আমি যাবো, আপনারা সাথে থাকুন। তারকেশ্বর স্টেশন থেকে জাস্ট বেরিয়ে 1 মিনিট হেঁটে এই যে লেখা আছে মন্দির যাওয়ার রাস্তা, তো এই রাস্তার ভেতর দিয়ে চলুন ঢুকে যাব। যেতে যেতে কিন্তু অনেকই খাবারের দোকান পড়বে, তো এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন পুজো দেওয়ার পরে। এই সোজা রাস্তা আসবেন, এসে হচ্ছে বাঁ দিকে যে রাস্তাটা পড়ছে এই রাস্তাতে টার্নিং নিতে হবে। আকাশের অবস্থাও বেশ খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে। এই জাস্ট কালিকা বস্ত্রালয় আছে, এখান থেকে হচ্ছে এই রাস্তাটা নিয়ে নেবেন, হচ্ছে ডান দিকে পড়ছে। তো এই রাস্তাটা সোজা যাবো। এই সামনে দেখতে পাচ্ছি কিছু একটা বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় লেখা আছে, তারকেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো চলুন এই রাস্তাটা ধরে যাই। স্টেশন থেকে বেরিয়ে এবং এই রাস্তাগুলোতে দেখতে পেলাম যে অনেক পান্ডা রয়েছে। তো আমি সাজেস্ট করব পান্ডা ছাড়া নিজেরা একারা পুজো দিলেই খুব ভালো হয়, কারণ পান্ডা ধরলে কিন্তু অনেক টাকাই আপনাদের দিতে হতে পারে। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের এই পাশ দিয়ে এসেই হচ্ছে আপনার তারকেশ্বর মন্দিরের যে মেন গেট আছে সেটা দেখতে পাবেন। যাওয়ার
যাওয়ার আগে আমার একটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা এবং মোটর সাইকেল পার্কিং হচ্ছে 10 টাকা। যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে বাইক রাখবেন। এই যে মন্দির যাওয়ার পথে অলরেডি অনেক খাওয়ার দোকান পড়বে এরকম, আর এখানে সমস্ত খাবারই কিন্তু নিরামিষ পাওয়া যায়। মন্দিরে যাওয়ার পথে এরকম অনেক দোকান দেখতে পাবেন যেখান থেকে প্রসাদী কিনে নিতে পারেন। তারকেশ্বরের বাবার মেন প্রসাদী কিন্তু নকুনদানা, এছাড়াও কিন্তু অনেক সন্দেশের দোকান দেখতে পাবেন, এখান থেকে সন্দেশ কিনেও কিন্তু বাবাকে পুজো দিতে পারেন। তারকেশ্বর যে জিনিসটার জন্য ফেমাস সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের আচার। আচার কত করে এখানে? আচার কত করে? 20 টাকা শ। মানে তুলনামূলকভাবে কলকাতা থেকে এখানে অনেকটাই কম দাম দেখলাম। বলে বাবা, বলে বাবা। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोले नाथ शंकर जय प्रियो नाम शंकर जय शिवाय नमो नमो शंकर भोले। বাবার মন্দিরে প্রবেশের পর বাঁ দিক থেকে গেলে অনেক প্রসাদীর দোকান এবং জল ঢালার জন্য ঘট পেয়ে যাবেন। মন্দির চত্বরে কিন্তু বাঁক পাওয়া যায় না। যদি ভাবেন বাঁক নিয়ে বাবার মন্দিরে আসবেন তাহলে শেওড়াফুলি স্টেশনে নেমে ওখান থেকে গঙ্গায় স্নান করে বাঁক নিয়ে খালি পায়ে বাবার মন্দিরে আসতে হবে। পুজো দেওয়ার নির্দিষ্ট কোনো দিন নেই, আপনি যে কোনো বারে এখানে এসে পুজো দিতে পারেন, কিন্তু সোমবার একটু বেশি ভিড় হয় বাবার বার বলে। এটা হলো দুধপুকুর, ভক্তরা এই পুকুরে স্নান করে তারপরেই বাবার কাছে পুজো দিতে যায়। দুধপুকুর অনেকটা জায়গা নিয়ে আছে এবং মধ্যেখানে কিছুটা ব্যারিকেড করা আছে, ওর পরে কিন্তু যাওয়া নিষেধ। এবং বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল ডাইরেক্ট একেবারে এই পুকুরেই মিশছে, তাই এই পুকুর অতীব শুদ্ধ। সারা বছরে কিন্তু দুধপুকুরে স্নান করে বাবার গর্ভগৃহেতে প্রবেশ করা যায়, কিন্তু এই শ্রাবণ মাসে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয় তার জন্য কিন্তু প্রবেশ করা যায় না। বাবা কিন্তু ভীষণ জাগ্রত, বাবার কাছে এসে যাই মনস্কামনা বলা হয় তাই কিন্তু পূর্ণ হয়ে যায়। আর এই যে দেখছেন পাশে দুধ পুকুর আছে, এই পুকুরে স্নান করেও কিন্তু পাশে জামাকাপড় ছাড়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। ডালা কীরকম স্টার্টিং আছে আপনাদের এখানে? ডালা কীরকম স্টার্ট আছে এখানে পুজো দেওয়ার জন্য? যেরকম নেব সেরকমের ওপরে মোটামুটি, তাও 51 টাকা থেকে স্টার্ট আছে। 51-31 থেকে স্টার্ট আছে। দুধ পুকুরে এসে গেছি, তো এখান থেকে হচ্ছে একটু মাথায় জল দিয়ে নেব, মাথায় জল দিয়ে যাব মন্দিরে। এই দোকান থেকে পুজোর ডালাটা নিয়ে নিলাম। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করি। শ্রাবণ মাস যেহেতু সবে পড়েছে তার জন্যই দেখুন একটু ভিড়টা হালকা রয়েছে। তো সামনের সপ্তাহ থেকে একেবারে ভিড়টা প্রচুর হয়ে যাবে, এই জায়গাগুলো আর ফাঁকা থাকবে না। শ্রাবণ মাস হলো বাবার জন্মের মাস, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ওনার ডাকে ছুটে আসেন এই মন্দিরে। শ্রাবণ মাসের 4টে সোমবার যে আপনি শুধু জল ঢালতে পারবেন তা কিন্তু নয়, শ্রাবণ মাসের পুরো মাস ধরেই কিন্তু আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন। এবং বাবার গর্ভগৃহের ভেতরেও কিন্তু ফটো এবং ভিডিও করা নিষিদ্ধ। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবারে যাব হচ্ছে কিছু খেয়ে নেবো এখান থেকে। অন্য অন্য মন্দিরে কিন্তু ঠাকুরের প্রসাদী, যেমন হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদী হচ্ছে প্যাড়া, তো আরও অনেক জায়গায় আছে হচ্ছে সন্দেশ, কিন্তু এখানের প্রসাদী হচ্ছে নকুনদানা। এখানে পুজো দেওয়ার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। আপনি 31 টাকা থেকে শুরু করে আপনি 51 টাকা, আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে যে ঠাকুরের মূর্তিটি আছে, ওই ঠাকুরের মূর্তিটি কিন্তু কোনো বানানো নয়, একেবারে নিচে মানে মাটি থেকে উঠে এসেছে। প্রবেশ করে মনটা একেবারে ভরে গেল, ভীষণ ভালো লাগছে এখানে এসে সত্যি। মন্দির থেকে বেরিয়ে একটা নিরামিষ খাবারের দোকান পেয়েছি, এটা এখানে হচ্ছে কচুরি। এই যে কাকু কচুরি ভাজছেন। কীরকম কচুরি স্টার্ট আছে এখানে? কীরকম কচুরি স্টার্ট আছে? 30 টাকা প্লেট, 4 পিস করে। 4 পিস করে 30 টাকা। আচ্ছা, এই যে ঢুকে পড়েছি, এখান থেকে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো 4 পিস কচুরির দাম 30 টাকা। দিয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে, তো এবারে যাব আমরা আচার কিনতে। যে দোকানটা ফার্স্টে দেখে এসেছিলাম, চলুন ওই দোকানে যাব। প্রথমে যে ভাইয়ের দোকান থেকে ঘুরে গেলাম, সেই দোকানে আবার এসেছি আচার কেনার জন্য। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। আচ্ছা, এটা চালতা, আচ্ছা, এটা টক ঝালের আম, এটা আমড়া আছে, এটা পাতিলেবু আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, আপনার তেঁতুল আছে, কুল আছে, আমসি আছে, লাল লঙ্কা আছে, বারোমিশালি আছে,
আচ্ছা, সবই কি 20 টাকা শ? আচ্ছা শুধু লাল লঙ্কা ছাড়া। আচ্ছা লাল লঙ্কা 25 টাকা শ। কাকু আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন, যে যখন এখানে কেউ আসবে আপনার দোকানে যাতে আসতে পারে। আচ্ছা, তারকেশ্বর মনোপতি 1 নম্বর গেট। 1 নম্বর গেটে। আচ্ছা, এইটা হচ্ছে ফেমাস আচার, টক ঝাল মিষ্টি 5 মেশালি। এইটা হচ্ছে আমাকে 100 গ্রাম দিয়ে দাও। 100 গ্রাম। ভালো খেতে হবে তো কাকু? এখানে আচার খুব বিখ্যাত শুনেছি, সেই জন্যই ভাবলাম যে 100 নিয়ে যাই। এই যে নিয়ে নিলাম আচার। কিভাবে পুজো দেবেন মন্দিরে এবং কোথা থেকে খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছু ভিডিওতে দেখালাম। এবার দেখাবো কোথায় থাকবেন। চলে এসেছি সদানন্দ ভবনে। তো এখান থেকে এবারে জাস্ট ঢুকবো। দেখুন প্রচুর ভিড় এই ভবনে। তো কীরকম কি রুমের প্রাইস আছে সমস্ত কিছু জেনে নেবো। নমস্কার দাদা, তো আপনাদের এখানে কীরকম কি রুমের প্রাইস আছে আর আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দেবেন। ঘরের প্রাইস হচ্ছে 520 টাকা। আমাদের এখানে 12 ঘন্টা সাধারণ শ্রাবণ মাসের জন্য ভাড়া। আচ্ছা, নর্মালি ভাড়া থাকে আপনার 220 টাকা। আর যদি অ্যাটাচ ঘরে ভাড়া নেন আমরা 12 ঘন্টা সেফটি, সেটা 520 টাকা হচ্ছে। একটা ঘরে 4 জন করে থাকতে পারবে। 4 জন থাকতে পারে 520 টাকা। 520 টাকা। আচ্ছা, তাহলে কাকু আপনার নাম্বারটা শেয়ার করুন আমাদের। 9832842038 সদানন্দ ভবনে। যারা আসতে চাইছেন তারা কাকুর সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন। এবং এই ভবনে থাকলে কিন্তু এখান থেকে আপনি প্রসাদি নিয়ে মন্দিরে পুজোও দিতে যেতে পারবেন। ভবনের ভেতরে দেখুন খুব সুন্দর, কিন্তু এখানে এই সাইডে প্রসাদি তৈরি হচ্ছে আর একটু পুরানো স্টাইলে বানানো, কিন্তু খুবই সুন্দর। চলুন তাহলে রুমটা দেখাই আপনাদের। রুম শুরু এখানে মাত্র 220 টাকা থেকে, এবং আপনারা যদি সিঙ্গেল বেড না নিয়ে যদি ডাবল বেড নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 520 টাকা পড়বে। এবং একটা রুমে 4 জন থাকতে পারবেন। রুমগুলো কিন্তু যথেষ্টই সুন্দর এবং পরিষ্কার, এবং বাথরুমের সুব্যবস্থা রয়েছে এখানে। এবং তাও আমি বলে রাখবো যে অবশ্যই এখানে এসে কিন্তু বার্গেনিং করে নেবেন। বার্গেনিং ইজ মাস্ট। বার্গেনিং করলে কিন্তু আপনার টাকাটা অনেকটা কমে যেতে পারে। সদানন্দ ভবনের একটি পুরোহিত মশাইকে, তো আপনি বলুন যে এখানে পুজো দেওয়ার সময় কি আছে এবং নিয়মাবলী যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। পুজো সর্বপ্রথম শ্রাবণ মাসে বাবার জন্মমাস, গর্ভগৃহে ঢুকে পুজো করা যায় না। আচ্ছা, বাইরে পুজো করে বাবার ডেক আছে, ডেকেতে চোঙায় জল দিতে হয়। পুজো করার সময় মন্দির খুলবে ভোর 4:30 থেকে, সারাদিন জল ঢালা চলবে এবং 9:30 সময় বাবার উপর কভার খুলে বাবার নিত্য সেবা হয়। সেই সময় বাইরের থেকে বাবার আদি মূর্তি দর্শন করতে পারে এবং আবার 11:30 পর ওই কভার ঢাকা পড়ে যায়, কিন্তু জল ঢালা সর্বক্ষণ চলে। আবার 3টের সময়তে বাবার রাজবেশ হবে, বাবার ভোগ হবে, আরতি হবে, তখনও কিন্তু দর্শনার্থী বাইরে থেকে দর্শন করতে পারবে। আচ্ছা। এইভাবে পুজো পাঠ চলে। এবার ভোগ নিবেদন হওয়ার পর বেরিয়ে এলে পরে বাবাকে শয়ন দেওয়া হয়। বাবার ভেতরে গর্ভগৃহের ভিতরেতে বাবার শয্যা, সিংহাসন, খাট সব দিয়ে বাবাকে শয়ন দেওয়া হয়। আবার সেই সন্ধ্যে 6:30টার সময় আবার মন্দির খোলা হয়। 6:30 থেকে আবার বিভিন্ন পর্বের কাজকর্ম করে সন্ধ্যা 7:30টার সময় আবার সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির পর 8:30টার সময় বাবাকে আবার শয়ন দেওয়া হয়। এই হচ্ছে সারাদিনের পর্ব। আচ্ছা, এবার পুজো দিতে গেলে এখানে তীর্থযাত্রীরা যারা আসেন, আচ্ছা, পুজো তাদের সাধ্য মতন পুজো দেবেন। জল যেমন রয়েছে, জল যদি ঢালতে চান জলের দোকান থেকে জল কিনতে হয়। ব্রাহ্মণকে, ঠাকুরমশাইকে তার ইচ্ছা মতন দক্ষিণা দেন। এই হচ্ছে নিয়ম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সদানন্দ ভবনে আসেন, এখান থেকেই কিন্তু পূজার ডালা এবং ঠাকুর মশাই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জয় ভোলে বাবা লিখবেন।